বাংলা নববর্ষের রাত্রে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে 14 বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। রবিবার রাত্রে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাবালিকার অবস্থা বর্তমানে সংকটজনক বলে পরিবার সূত্রে খবর। সে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি। অভিযুক্তদের ঘরে আটকে রাখলে খবর পেয়ে অভিযুক্তের পরিবারের লোকজন এসে নির্যাতিতার বাবা ও কাকিমাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যায়। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির কাছে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হয়। এবার সেই অনুষ্ঠানে আমার মেয়ে বলছে কি, মা আমি অনুষ্ঠানে যাব। আমি বলছি কার সঙ্গে যাবি? বলে আমার দিদির সঙ্গে যাব, কাকিমার সঙ্গে যাব। এবার আমি বলছি কি ঠিক আছে যা, আমি তোর বাবাকে নিয়ে আমি পরে আসছি। এবার মেয়ে চলে গেছে। মেয়ে চলে গেলে পরে আমি পরে গেছি মেলায়। এবার আমার মেয়েকে দেখিনি আমি ফের বাড়ি এসেছি। বাড়ি এসেও মেয়েকে দেখিনি। ফের আবার মেলায় গেছি, মেলায় গিয়েও দেখিনি। ওর কাকিমা বাড়ি এসছে, বাড়ি এসে ঘরের দরজা খুলছে, দেখে 3টে ছেলে আর আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, সেন্স নেই কোনো। তারপরে ওই ছেলের বাড়ির লোকদের খবর দিয়েছে। খবর দিলে পরে তারা এসে আমাদের বাড়ির লোককে মানে মেয়ের বাবাকে আর কাকিমাকে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়ে তাদের ছেলেকে নিয়ে চলে গেছে। চলে গেলে পরে এখন আমার মেয়ে খুবই অসুস্থ, ব্লিডিং হচ্ছে, খুব জ্ঞান নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রথমে টেহট্ট হসপিটালে ভর্তি করেছি, ওইখানে রাখিনি, শক্তিনগর পাঠিয়ে দিয়েছে, শক্তিনগর রাখিনি, এখন আছে সদরে। এখন কি অবস্থায় আছে জানি না আর কি, খুব খারাপ অবস্থা। ওই ছেলেগুলোকে আপনারা চেনেন? না না, আমি চিনি না, আগে দেখিনি কখনো। নাম ধাম জানেন না? না, আমি নামও জানি না। কজন ছিল? 3 জন ছিল। কটার সময় ঘটনা? ঘটনায় 11:30টার দিকে রাত। আপনারা কি মানে কিছু একটা ভেবেছিলেন বলেই কি ছেলের ফ্যামিলিদের জানাতে গিয়েছিলেন? হ্যাঁ, ভেবেছিল যে ওর ফ্যামিলির লোক আসুক, এসে দেখে যাক আমাদের মেয়ের কি অবস্থা, তারপরে ওদের যা ভালো লাগে সেইটা করবে ওরা। এবার ওরা সেইটা না ভেবেই মোট কথা সবাইকে মেরে টেরে ওদের ছেলেকে নিয়ে চলে গেছে। আচ্ছা, মেয়েকে উপর কি কোনো ধর্ষণ, রেপ এই ধরনের কোনো কিছু ঘটেছে? হ্যাঁ। সেটা কিভাবে বুঝলেন? বুঝলাম ব্লিডিং হচ্ছে খুব, আর মেয়ের জ্ঞান নেই। আপনার যে সময় দেখলেন সেই সময় ছেলে দুটো কি ঘরের ভিতরেই ছিল? হ্যাঁ, ঘরের ভিতরেই ছিল। তারপরে কি করলো ওরা? তারপরে ওদের বাড়ির লোক আসলো, ওদের বাড়ির লোককে খবর দেওয়া হলো, ওদের বাড়ির লোক আসলো, ওদের বাড়ির লোক মেরে ওদের ছেলেকে নিয়ে চলে গেল। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। থানার বড়বাবু এসেছিল, এসে দেখে গেছে আমাদের মেয়েকে অবস্থা খারাপ। ওনারাই বলেছেন যে হসপিটালে নিয়ে যান আপনারা। আমি মেলা থেকে বাড়ি আসছি, দেখি একটা ছেলে ঘর থেকে বের হয়। আমি লোকে কী ব্যাপার, ওই ছেলেটা ঘর থেকে বের হয়েছে। তারপরে আমি ঘরের দিকে উঁকি মারছি, আর একটা ছেলে আমাকে ধাক্কা মেরে সেই ছেলেটা পালিয়ে গেলে একটা ছেলেকে ধরতে পেরেছি। সেই ছেলেটাকে ধরে তার বাড়ি সংবাদ দিয়েছি। তারপরে তারা এসে দেখছে আমাদের ছেলেকে আটকে দিয়েছে। তারা এসে আমার ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তপাত হয়েছে। এসে জোর করে তাদের ছেলে তারা ছাড়িয়ে নিয়েছে।